রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যা সন্তান শ্রীরামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসেবে পালন করেন সনাতনীরা। আমাদের এই শোভাযাত্রা রামনবমী উপলক্ষে নগরুকটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যত সনাতনী ধর্মের মানুষরা আছে সবাইকে নিয়ে আমরা আজকে রামনবমী শোভাযাত্রা বের করলাম। ব্যানার আমাদের রামনবমী উদযাপন কমিটি, এই একাদশ ক্লাব মোড় থেকে হয়ে শিমুলপুকুর থেকে গিয়ে গাইঘাটা মোড় হয়ে আমাদের আবার একাদশ ক্লাবের মাঠের ওখানে আমরা শেষ করবো। আজকের শুধু কর্মসূচি নয়, এটা বিগত 6 তারিখ আমাদের শ্রী রামনবমীর পুজো ছিল, তো সেখান থেকে আমরা একটা উদ্যোগ নিলাম আমাদের সকল সনাতনীদের উদ্যোগে। সেটা শুধু নগরুকড়া 1 নং গ্রাম পঞ্চায়েত নয়, আমাদের পার্শ্ববর্তী ঝিকরা অঞ্চল আছে, আমাদের পার্শ্ববর্তী ফতেপুর অঞ্চল আছে, পার্শ্ববর্তী কাষ্টডাঙ্গা অঞ্চল আছে। তো সকল মানুষের সমন্বয়ে আমরা সকল সনাতনীদের উদ্যোগে একাদশ ক্লাবের মাঠ থেকে আমরা আজকের একটা বিশাল র্যালির আয়োজন করেছি, যেখানে সকল সনাতনীরা রয়েছে। এবং আমরা গর্বের সহিত আজকে বলতে পারছি এই নগরুকড়া বাজার থেকে র্যালি হচ্ছে। তো আজকের দিনের জন্য এই 1-1.5 হাজার লোকের সমন্বয়ে যে শুভ শোভাযাত্রা হচ্ছে, তার উদ্দেশ্যে একটাই বলতে পারি, জয় শ্রীরাম। যারা পার্শ্ববর্তী রয়েছেন, বাজার এরিয়া রয়েছেন, তারাও আমাদের সঙ্গে সকল সনাতনীরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই র্যালিতে হাঁটুক। এবং আগামীতে আমাদের এই পুজো গতবারের তুলনায় যেভাবে বিস্তার লাভ করেছে, আগামীতে আরও বিস্তার লাভ হোক, আমরা সেই আশাই রাখবো। এবং সকলের উদ্দেশ্যে আমি আরও একবার জোর গলায় বলবো, জয় শ্রীরাম। আমাদের উদ্যোগ শুধু নয়, এটা আমাদের সনাতনীদের মনের ভালোবাসা। এবং আমরা চাইছি যে আগামীতে ঘরে ঘরে এবং প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক মোড়ে মোড়ে এর বিস্তার হোক এবং ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি সকলের যে ভালোবাসা সেটার আরও বিস্তার হোক, ব্যাপ্তি হোক, এটাই আমরা চাইব। রাম তো সকলেরই। যদি সেই হিসাবে বলেন, যারা রাজনীতি করতে চায় তাদের সেই মানসিকতাটা তারা অন্যভাবে নিতে চায়। আমরা আজকের জন্য এই মুহূর্তে বলবো, সকল সনাতনীদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা আসুন, পায়ে পা মেলান, আমাদের পুজোর বিস্তার হোক, আমাদের র্যালির বিস্তার হোক, এটাই আমরা চাইব। দেখুন, আমাদের হিন্দুদের একটা আর কি ঐতিহ্যময় যে শোভাযাত্রা শ্রী রামচন্দ্র ভগবানকে নিয়ে, আমরা সেই শোভাযাত্রাতে আমরা প্রায় 4.5 থেকে 5 হাজার মানুষজনকে নিয়ে আমরা রাস্তায় রাস্তায় শোভাযাত্রা করলাম। এবং মানুষের মধ্যে যে একটা হিন্দুত্ব জাগরণ সৃষ্টি হয়েছে, যুগে যুগে আমরা দেখেছি যখনই অধর্ম এসছে তখনই ধর্মের জয় নিশ্চিত হয়েছে। ভগবান বিভিন্ন রূপে এই ধরাধামে জন্মগ্রহণ করেছে। তাই এই যে দুর্যোগ, এই যে অন্ধকারময় যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা মানুষের মাধ্যমে পৌঁছে দিতে যাই, মানুষের কানে কানে পৌঁছে দিতে যাই যে মর্যাদা শ্রী রামচন্দ্র ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা সত্যি কথা সামাজিক, আমরা কোনো রাজনীতির ক্ষেত্র নিয়ে আমরা করিনি, এটা সামাজিক ক্ষেত্র আর কি, মানুষকে জাগ্রত করেছি। এবং হিন্দুদের যে ঐতিহ্য, এবং রামচন্দ্র যে একজন শুধু রাজা ছিলেন তাই নয়, তিনি যুগে যুগে যে ধরাধামে এসছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কখনো রাজা, কখনো ভয়, কখনো আর কি বলবো, যে দমন সৃষ্টির রক্ষকর্তা হিসাবে তিনি এই ধরিত্রীতে জন্মগ্রহণ করেছেন। তার প্রচারেই আমরা আজকে মানুষের সাড়া পড়েছে, মানুষের মধ্যে হিন্দুত্ববোধ জাগৃত হয়েছে, মানুষ আর ঘুমিয়ে নেই। আগামী দিনে আমরা তার নির্দেশেই আমরা পথ চলব। এবং সবথেকে বড় কথা যে প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে যে হিন্দুত্ববোধ জাগরণ হয়েছে, এইটাই সবথেকে বড় কথা। মানুষ বুঝতে পেরেছে যে আমরা আর ঘুমিয়ে থাকবো না, আমরা জেগে উঠেছি। যার যেমন মন সে সেরকম দেখতেই তো ভাববে না। আমাদের মনটা তো পবিত্র, আমরা সেই হিসাবেই চলছি। আমরা জানি আমরা কোনো অন্যায় কাজ করতে পারি না,